হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুবই ভালো আছো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা সুন্দরবন ট্যুরে এসেছি, দুরাত তিন তিন দিনের ট্যুরে এসেছি। আজকে সুন্দরবন ট্যুরে আমাদের ডে ওয়ানে এসেই ফার্স্টে আমরা আমাদের বোটটা দেখে নিলাম। নিচের অংশটা দেখছো, যে নিচের অংশটা হচ্ছে আমাদের রেস্ট নেওয়া জায়গা। বোটে থাকাকালীন আমাদের যখন রেস্ট প্রয়োজন হয়, তাহলে ওটা রেস্ট নেওয়া জায়গা। তারপরে চলে এলাম, ওটা দেখে চলে এলাম উপরের অংশটা খুবই, এটা হচ্ছে বসার জায়গা। আমাদের বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ বা স্ন্যাক্স খাওয়া, বা এমনি বসে আমাদের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য, জন্তু জানোয়ার সব কিছু এখানে বসে অল টাইম আমরা বসে থাকতে পারি, বসে আমরা দৃশ্যটা উপভোগ করতে পারি। এটা জায়গা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বোর্ড, খুবই ভালো লাগলো। বোর্ডে আসার পরেই আমাদের ফার্স্টে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করলো। সেই ওয়েলকাম ড্রিঙ্কসে আমাদের ছিল একটা ফ্রুটি আর চকলেট। তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরেই আমাদের চলে এলো ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, একটা রসগোল্লা। খুবই ভালো ব্রেকফাস্ট ছিল। এখানে তো দেখছো বৌদি খেয়ে যাচ্ছে। আমি বললাম আমিও বাকি থাকি কেন, আমিও একটু খাই। আমিও খেলাম, খুবই ভালো ব্রেকফাস্ট ছিল। লুচি আলুরদম তো আনলিমিটেড, মিষ্টি একটা করে ছিল, আর লুচি আলুরদম তুমি আনলিমিটেড যত খেতে পারো। আমিও খেয়ে নিলাম। খাওয়ার পরেই আমাদের ওই দাদা চলে এলেন, মানে হংসা ট্যুরিজমের যে মালিক বাপ্পাদা এসে আমাদের বুঝিয়ে দিলেন ব্যাপারটা, যে বোটে কীভাবে কতদিন থাকতে হবে, কীভাবে আমাদের কাটাতে হবে, কী রুলস ফলো করে চলতে হবে। প্লাস্টিক আবর্জনা বা অন্যান্য জিনিস কিছু ফেলা যাবে না সমুদ্র নদীতে, এসব বারণ আছে, সবটাই আমাদের ভালো করে বুঝিয়েছিলেন। বাপ্পাদা সত্যি খুবই ভালো মানুষ, খুবই ভালো ব্যবহার, যার জন্য আমরা এই হংসা ট্যুরিজমটা চুজ করেছি। খুবই ভালো, খুবই বাপ্পাদা খুবই ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন, খুবই ভালো মানুষ। তা উনি বুঝিয়ে দেওয়ার, ওনার বোঝানোর পরেই কথা শোনার পরেই আমরা চলে যাবো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যে সুন্দরবনে গোসাবার ওই হ্যামিল্টন বাংলো। চলে এলাম আমাদের হ্যামিল্টন বাংলোতে। হ্যামিল্টন সাহেব একজন ইংরেজ ছিলেন। উনি অনেক বছর আগে এখানে এসে এই বাড়িটা করেছিলেন, এখানে থাকতেন। এখানে বাড়িটা পুরোই শাল কাঠের তৈরি, মানে কয়েকশো বছর বাড়ি। তুমি দেখে বুঝতে পারবে না তোমরা যে এত বছরের বাড়ি। পুরোটা শাল কাঠের তৈরি, পুরোনো আমলের বাড়ি। কিন্তু দেখে বোঝা যাবে না যে এত বছরের এত পুরনো বাড়ি এখনও দাঁড়িয়ে আছে। তারপরে বাপ্পাদা আমাদের বুঝিয়ে দিয়েছিলেন এই বাড়িটা কবে, কত সালে তৈরি হয়, কীভাবে তৈরি হয়, হ্যামিল্টন সাহেব কীভাবে এখানে আসেন, তৈরি করেন, সবটাই বুঝিয়ে দিচ্ছিলেন। ওটা দেখার পর আমরা চলে এলাম আমাদের গোসাবার পরে ডেস্টিনেশনটা দেখার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ সাহেবের বেগম বাংলা 10 টাকার টিকিট। হ্যামিল্টন সাহেবের বাংলা তেমন টিকিট ছিল না, বেগম বাংলাতে 10 টাকা করে টিকিট কেটেই আমরা চলে এলাম। চলে আসার পর দেখলাম এখানে খুব সুন্দর টুপি আর অন্যান্য জিনিস বিক্রি করছে। তার ভেতরে ঢুকে দেখলাম যে এটা একটা পার্ক টাইপের তৈরি করা হয়েছে রবীন্দ্রনাথের বেগম বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাটা তৈরি করেছেন। বেগম সাহেব নাকি ওনার খুব ভালো বন্ধু ছিলেন, ওনার নাম অনুসারেই ওটা বেগম বাংলো তৈরি করা হয়। বেগম বাংলাটা খুবই পার্কের আকারে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর পরিবেশ ছিল এখানে। এখানে দেখতে পাচ্ছ একটা বৌদ্ধদেবের মূর্তিও রাখা আছে। বাকি সুন্দর পরিবেশ ছিল, বা পার্কের মতো তৈরি করা, খুবই ভালো লাগছিলো ভেতরটা। এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তিও আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এখানে মাঝে মধ্যে আসতেন, নিরিবিলিতে খুব পছন্দ করতেন, নিরিবিলিতে বসতেন, কবিতা পড়তেন, নিজের লেখা কবিতাগুলো পড়তেন, এমন নিজে কবিতা লিখতেন ওখানে বসে। এটাই হচ্ছে ওই ওনার বাড়ি। এইখানে তোমরা আরেকদিন দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেগম সাহেবের একটা মূর্তিও তৈরি করা আছে, মোমের একটা মূর্তিও তৈরি করা আছে। ওনারা বসে আছেন, গল্প করছেন। এই মূর্তিও একটা তৈরি করা আছে। খুবই, মানে কী বলবো, খুব তেমন কিছু না দেখা থাকলেও বেশ নিরিবিলি ভালো জায়গা। পাশেই একটা দেখতে পাচ্ছ, পাশে আমরা একটা দেখলাম পুকুর আছে, ছোটো একটা পুকুরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। খুবই এখানে মানে ফটো তোলার জন্য খুবই একটা ভালো জায়গা। আমরাও বেশ কয়েকটা ফটো তুলে চলে এলাম বাড়িটা ঘুরে দেখি বাড়িটা কী আছে না আছে, ঘুরে দেখার জন্য চলে এলাম। তবে কিছুটা ঘুরতেই দেখলাম যে তেমন কিছুই নেই বাড়িটায়, মানে টুরিস্টের জন্য এমনি বাড়িটা রাখা আছে। কিন্তু বাড়িটা তেমন কিছু নেই, ফাঁকা। যেহেতু স্বাভাবিক ব্যাপার, যেহেতু কেউ থাকে না বাড়িটায়। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বছর আগে থাকতেন, এখন থাকে না, যেহেতু এখন টুরিস্ট পোস্ট হিসেবে বাড়িটাকে ব্যবহার করা আছে। তারপরে ওটা ঘুরেই আমরা চলে এলাম আমাদের বোটে এসেই আমাদের পেয়ে গেলাম আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, লেবু, বেগুন ভাজা, একটা তরকারি, সঙ্গে ছিল ইলিশ মাছের ঝাল, পাবদা মাছ, চাটনি, পাঁপড়। মানে শীতের সময় যে ইলিশ মাছ পাওয়াটা খুবই লাকের ব্যাপার। তো খুবই ভালো লাঞ্চ করলাম। লাঞ্চ করে সেরেই আমরা নেমে পড়লাম আমাদের যে গেস্ট হাউস বা হোটেলে যেখানে থাকবো, পাখিরালয়, ওখানে ঘাটে নেমে পড়লাম।
নেমে সবাই ধীরে ধীরে এগোতে থাকলাম আমাদের হোটেলের দিকে সবাই এগোতে হচ্ছে, দেখতে পাচ্ছ দাদা বৌদিও আসছে পেছনে পেছনে। তো জায়গাটা দেখলাম খুবই সবুজে ভরা, খুবই সুন্দর বেশ জায়গাটা, বেশ শান্তি লাগছিল অনেকদিন বাদে। তাহলে চলে এলাম আমাদের ওই গেস্ট হাউসটা এখানে খুবই সুন্দর, মানে বাচ্চাদের খেলার প্লেস তৈরি করা থেকে গাছপালা, খুবই সুন্দর একটা গেস্ট হাউস, খুবই ভালো, মানে খুবই সত্যি ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। তারপরে সন্ধ্যেবেলা আস্তে আস্তে সন্ধ্যেবেলা শুরু হয়ে গেলো আদিবাসী নৃত্য, ঝুমুর নাচ আমাদের জন্য এটা করা হয়েছে ব্যবস্থা। ওটা দেখতে দেখতে আমরা আজকের স্ন্যাক্সটা করে নিলাম এগ চাউমিন, যেটা তোমাদের দেখাতে পারলাম না। এগ চাউমিন স্ন্যাক্সে আমরা খেয়েছি আজকে। এগ চাউমিনটা খাওয়ার পরে ধুমধাম দেখার পরে রাতে চলে এলো আমাদের ডিনারে ছিল ভাত, ফুলকপি তরকারি, স্যালাড, আর সবার প্রিয় ওই মাটন কষাটা খুবই ভালো ছিল। খুবই ভালোভাবে ডিনার করলাম, খুবই ভালো লাগলো।